তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প যদি একদিন, পর্ব 24, লেখা সামিয়া খান। অরি যেন খুশি আর কমছেই না। খুশিটা মনে হয় সময়ে সময়ে আরও বেড়ে চলেছে। হবেই না কেন? একমাত্র ভাই আরিয়ানের বিয়ে বলে কথা, তাও আবার তার ভালোবাসার সাথে। পুরো রুম জুড়ে জুড়ে ঘুরে বেড়াচ্ছে সে, এটা ওটা যা পাচ্ছে তাই লাকিজ ভরে দিচ্ছে। এতক্ষণ হেমন্ত কাউসে বসে বসে দুই হাত গালে লাগিয়ে ওয়ারির কাজকর্ম দেখে যাচ্ছিল। হুট করে উঠে গিয়ে ওয়ারির হাত ধরে তাকে নিজের পাশে কাউসে বসালো। কী হয়েছে, দেখতে পাচ্ছ না যে আমি কাজ করছি? এখনও তো আরও অনেক গোছানো বাকি আছে। ফ্লাইট তো রাতে, তাই না? বিশেষভাবে মাথা নাড়ালো হেমন্ত। আসলে মেয়েদের একটা স্বভাব আছে, তারা একটা বিষয়ে কথা বলা শুরু করলে আর চুপ হয় না। কী হলো, এভাবে মাথা নাড়াচ্ছ না কেন? না, ভাবলাম। কি ভাবলে? এমনি কিছু না। আর এত প্যানিক হচ্ছে কেন? সব গোছানো হয়ে যাবে। জানি। আচ্ছা হেমন্ত, জানো আমার না মনে হচ্ছে একটা পাখা যদি থাকতো তাহলে আমি এখনই উড়ে উড়ে আরিয়ানের কাছে চলে যেতাম। তাই, কিন্তু আফসোস পাখাটা নেই। আরিয়ান যখন ফোনে বলল যে ওর মায়াকে খুঁজে পেয়েছে আর মায়ার সাথে ওর 2 দিন পরে বিয়ে, তখন থেকেই আমার মনে একটা প্রশান্তি বয়ে গেল। অবশেষে আমার ভাইটা মনে হয় একটু সুখ খুঁজে পাবে। অরি কথা বলে যাচ্ছে আর হেমন্ত তার দিকে তাকিয়েছে। অরি এখন কান্না করছে। ওর কান্না হেমন্ত দেখতে পারে না, কিন্তু এখন দেখতে কেন জানি অনেক ভালো লাগছে। প্রেগন্যান্সির কারণে মেয়েটা একটু মুটিয়েছে, তারপরেও আলাদা একটা সৌন্দর্য আছে মেয়েটার মধ্যে। কতটা কষ্ট সহ্য করতে হয়েছে এই মেয়েটাকে পেতে, এমনকি পরিবারও ছাড়তে হয়েছে তার। হঠাৎ কলিং বেল বেজে উঠল। ঘোর ভেঙে গেল হেমন্তের। তুমি বসো, আমি দেখছি, বলে দরজা খুলতে চলে গেল হেমন্ত। দরজা খুলে হেমন্ত দেখতে পেল একটা 23-24 বছরের যুবতী দাঁড়িয়ে আছে। দেখতে মন্দ না, আর শরীরে কেমন যেন একটা সামরিক সামরিক ছাট আছে। মেয়েটাকে হেমন্ত চিনতে পারল না। মেয়েটা হয়তো বাঙালি, চেহারা দেখে তো তাই মনে হচ্ছে। হু আর ইউ ম্যাম? আই এম শোভা আজমি। ক্যান আই মিট উইথ মিস অরি অর ক্যাপ্টেন আরিয়ান? অফকোর্স, ইউ ক্যান কাম ইনসাইড, থ্যাংক ইউ। সিঁড়ি দিয়ে নামতে নামতে অরি দেখতে পেল শোভা এসেছে। শোভাকে দেখে ভ্রু কুঁচকালো অরি। এই মেয়েটা এখানে কেন এসেছে? মেয়েটাকে ভালোই লেগেছিল তার, কিন্তু যেদিন থেকে মেয়েটার বাবা ওই কথাগুলো বলেছে সেদিন থেকে আর শোভাকে সহ্য হয় না। তারপরও মুখে মেকি হাসি নিয়ে এগিয়ে চলছে সে শোভার দিকে। একটু আগে মায়া আর আরিয়ানের বিয়ের শপিং করে আসলো মাসুদ আর দিহান। আরিয়ান তো বিয়ে হবে শুনেই রুমে এসে একটা জম্পেশ ঘুম দিয়েছে। আর মায়াকে তার মা বের হতে দেয়নি বিয়ের কোণে বলে, তাই বাধ্য হয়ে দিহান আর মাসুদকেই শপিং করতে যেতে হয়েছে। বেশি কিছু না, মূলত মায়ের জন্য বিয়ের গয়না, শাড়ি আর আরিয়ানের জন্য শেরওয়ানি কেনা হয়েছে। কারণ দিহার বিয়ের জন্য আগেই সব কেনাকাটা করা ছিল সবার। বসে বসে লিস্ট করছে আসিয়া। যেহেতু 2টো বিয়ে তাই কাজও বেড়ে গেল। তার পাশে হুসনিয়ারা বসে আছে। তার মুখটা কিছুটা মলিন। কি হয়েছে ভাবি, মুখটা ওরকম মলিন করে বসে আছেন কেন? একটা দীর্ঘশ্বাস ছাড়ল হুসনিয়ারা। ভাবি, আমার মায়াকে কোনোদিনও কিন্তু অভিশাপ দিয়েন না। না, মরা মেয়ে তো। চমকে গিয়ে তড়িঘড়ি করে জবাব দিল আফিয়া। সে কি, এটা কেমন কথা? আমি কেন অভিশাপ দিতে যাব? দিহান বাবাকে বিয়ে না করার জন্য? একটু রাগ হলো আর আফিয়ার। দিহানকে বিয়ে করেনি তো কি হয়েছে? এমন তো না যে দিহানকে বিয়ে করতেই হবে। ভাবি, আমাদের মন মানসিকতা এতটা নিম্নমানের না। আমি এখানে এই কথা বলিনি। আপনি একবার দিহান বাবাকে দেখেন, তার মনে কি ঝড় চলছে। সে যে মায়াকে মনে মনে ভালোবাসতো। কথাটা শুনে আপিয়ার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কোনো জবাব না দিয়ে উঠে দিহানের রুমের দিকে পা বাড়ালো সে। সামনে টিভির দিকে এক নজরে তাকিয়ে আছে। বিশাল স্ক্রিনে চার্লি চ্যাপলিনের একটা মুভির দৃশ্য চলছে। অত্যন্ত হাস্যরত্মক দৃশ্যগুলি, যা দেখলে যে কারো হাসতে হাসতে চোখ দিয়ে পানি বের হবে। দিহানেরও তাই, কিন্তু চোখের পানিটা সুখদায়ক না, অত্যন্ত বেদনাদায়ক। হাতের উল্টো পিঠ দিয়ে বারবার চোখের পানি মুছে যাচ্ছে। হঠাৎ কাঁধে কারো হাত পড়ায় পিছনে ফিরল দিহান। আফিয়া দাঁড়িয়ে আছে।
ছেলের কান্নারত মুখটা দেখে খুব অসহায় বোধ করলো দিহান। পাশে বসে পড়ল দিহানের। মাকে পাশে বসতে দেখে মায়ার কোলে মাথা রাখল দিহান। ছেলের মাথায় আঙ্গুল চালাচ্ছে আফিয়া। মা চার্লি চ্যাপলিনকে সর্বকালের সেরা কমেডিয়ান বলা হয়। তার মূকাভিনয় ছিল অত্যন্ত সেরা, যা দেখলে যে কেউ হেসে দিবে। আমি কেন পারছি না? আফিয়া ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, বাবু, চার্লি চ্যাপলিনের একটা বিখ্যাত উক্তি আছে, জানো সেটা কি? যেটা আমি সবসময় তোমাদের বলতাম, মনে আছে কি? সেটা বলো তো একবার। মাই পেইন মে বি দ্য রিজন ফর সামবডিজ লাভ, বাট মাই লাভ মাস্ট নেভার বি দ্য রিজন ফর সামবডিজ পেইন। ঠিক। তাহলে মনকে শক্ত করো। তুমি যা করেছো তার জন্য অনেক সাহস লাগে, বাট তুমি তা করে দেখিয়েছো। আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। জানি মা, তাই তো করেছি। আর হয়তো আমার থেকেও আরিয়ান মায়াকে বেশি ভালোবাসে। জানো মা, মায়া আরিয়ানকে 4 বছর আগে কামড় দিয়েছিল। সেই আঘাতটা কখনো নির্জীব হতে দেয়নি আরিয়ান। আর আমি টিটেনাস নিয়েছিলাম ইনফেকশন হবে দেখে। দেখেছো কতটা ভালোবাসে মায়াকে? একটা চাপা নিঃশ্বাস নিল আপিয়া। তুমি টিটেনাস নিয়েছো তার মানে এই না যে তোমার ভালোবাসা কম। নিজের ভালোবাসা অন্য কাউকে দিতে গেলেও কিন্তু আগে অনেক ভালোবাসতে হয়, হয়তোবা। এটুকু বলে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল দিহান। কিছু সময় নিজের ছেলের পাশে বসে থাকে উঠে গেল আফিয়া। গলাটা প্রচণ্ড শুকিয়ে গেছে সবার। হাত পা কাঁপছে। হয়তো সুগারের প্রবলেমটা আবার দেখা দিয়েছে। পাশের ডিপার্টমেন্ট স্টোর থেকে একটা ওয়াটার বোতল আর কতগুলো চকলেট কিনে এনে রাস্তার পাশে বসে পড়ল। পাশে একটা ভিক্ষুক বসে আছে। কয়েকটা চকলেট মুখে দিয়ে বোতল খুলে একটু পানি খেলো সে। একটু শান্ত হওয়ার পর অঝোর কান্না করে দিল। এটা ঠিক আহাজারি করা। হঠাৎ ভিক্ষুকটি উঠে এসে সবার মাথায় হাত রাখল। এটা একটা 50 পার করা বিদ্যা। ইজ এনিথিং রং ডিয়ার? কোনো সমস্যা প্রিয়? কোনো জবাব না দিয়ে কান্না করে যাচ্ছে শোভা। ইউ ক্যান শেয়ার উইথ মি ডিয়ার। তুমি আমাকে বলতে পারো। কান্নারত অবস্থায় শোভা বলল, হি ইজ গেটিং ম্যারিড। সে বিবাহ করছে। হু ইয়োর বয়ফ্রেন্ড? কে, তোমার প্রেমিক? নো, দ্য পারসন হোম আই লাভ। না, আমি যাকে ভালোবাসি। ইজ হি লাভস ইউ? সে কি তোমাকে ভালোবাসে? নো। দেন হোয়াই আর ইউ ক্রাইং? বিকজ ইফ সামওয়ান ডোন্ট লাভ ইউ দেন ইউ কান্ট ফোর্স হিম টু ডু দ্যাট। তাহলে তুমি কেন কান্না করছো? যদি কেউ তোমাকে ভালো না বাসে তাহলে তাকে জোর করতে পারো না তুমি। বাট আই কান্ট স্টপ মাই ক্রাইং। কিন্তু আমি আমার কান্না থামাতে পারছি না। ইউ শুড ট্রাইং ডিয়ার। লাভ ইজ এ এক্সেপশনাল থিং। ইউ কান্ট টেক ইট র্যান্ডমলি। তোমার চেষ্টা করা উচিত। ভালোবাসা একটা ব্যতিক্রম জিনিস। তুমি এটা যেন তেন ভাবে নিতে পারবে না। জবাব দিল না শোভা। কান্নাটা থেমে গিয়েছে। রাস্তার ওপারে একটা গাছে একটা পাখি বসে আছে। পাখিটার নাম জানে না সে। পাখিটাকে দেখে মনে হচ্ছে তার খুব বেদনা। আচ্ছা, তার মতো কি পাখিটাও তার ভালোবাসাকে হারিয়ে ফেলেছে? এখন আসি, গল্প চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে